উপরে তো নজর রাখতেই হবে। জায়গাটার নাম দিঘির পাড়, তার মানে দিঘে আছে, পুকুর আছে, কিন্তু হয়তো আগামীতে থাকবে না। তার কারণ সেই পুকুর ভরাট করা হচ্ছিল, কিন্তু পুকুর যে ভরাট করা হচ্ছিল এলাকার মানুষ তা মানবেন কেন? ওই দেখুন কিভাবে পুকুর ভরাট হচ্ছিল। তো এলাকার মানুষ মানেননি, এলাকার মানুষ যেই মানেননি অভিযোগ করেছেন, এবার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে হামলার। কিন্তু কারা এই পুকুর ভরাট করছিল, কাদের এত গায়ের জ্বালা যে প্রতিবাদ করলেই তাতে হামলা করতে হবে? সন্তু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি, সন্তুর সঙ্গে একবার কথা বলবো। সন্তু, কাদের এত গায়ের জ্বালা যে পুকুর ভরাটের যদি কেউ অভিযোগ করে তাদের উপর হামলা করতে হবে? একদম পাঁচলা বিধানসভা দিগাসা গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড় এলাকায় স্থানীয়দের অভিযোগ, এই দিঘির পাড় এলাকায় একটি জলাশয় ছিল। সেই জলাশয় কিন্তু একটি কোম্পানি যারা মূলত দাবি করছে তারা এই জমি কিনেছেন জমি মালিকদের কাছে, তারা কিন্তু ফিলিং এর কাজ করছে অর্থাৎ মাটি ফেলার কাজ করছিল। তখনই কিন্তু গ্রামবাসীরা বাধা দেয়। তাদের একটাই দাবি, এই জলাশয় কোনো মতেই বন্ধ করা যাবে না, কারণ এই জলাশয়ের উপর গ্রামবাসীরা নির্ভরশীল, এমনটাই কিন্তু দাবি গ্রামবাসীদের। সেই যখন তারা প্রতিবাদ করে একটা অভিযোগ উঠে আসছে দিগাসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দিগাসা অঞ্চলের তৃণমূলের যে সভাপতি আছে খলিল আহমেদ, তারা কিন্তু দলবল নিয়ে গ্রামবাসীদের উপর হামলা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। সেই ঘটনা দিয়ে রীতিমতো কিন্তু উত্তেজনা ছড়িয়েছিল গ্রামে, এবং এই মুহূর্তে কিন্তু গ্রামের পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, এই যে জলাজমি, সেই জলাজমি মানুষ কি অভিযোগ করছেন শুনবো একবার। সন্তু, যেমন আমাদের দিঘিটা ছিল সেরকম তারাই করে দেওয়া হোক। কি হচ্ছে এখন, কি অবস্থা জমির? আমাদের জমি যা ছিল, আমার শ্বশুরের জমি ছিল, আমার স্বামীর জমি ছিল, সমস্ত সব কিছু জমি কেড়ে কুড়ে নিয়ে সব মাটি ফেলে দিয়েছে। আমরা সব খেতে পাচ্ছি না। আর আমাদের যে দিঘিটা ছিল, এই দিঘির জল দিয়ে আমাদের স্নান করা হয়, ঠাকুর বিসর্জন করা হয়, সমস্ত সব কিছু জিনিসই করা হয়। এইগুলো গণেশ কোম্পানি করছে। ওরা কি আপনার কাছে জমি কিনেছে? না, ওরা জমি কেনে নেয়, কিন্তু ও পর্যন্ত মাটি ফেলা হচ্ছে, তাই না আমরা সবাই মিলে রুখে দাঁড়িয়েছি। সন্তু, এই যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এরা কারা? দেখো, মূলত যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে যে দুজাসা যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছে খলিল আহমেদ ও তার দলবল কিন্তু এই যারা গ্রামবাসীরা প্রতিবাদ জানাচ্ছিলেন তাদের উপরে কিন্তু চড়াও হয় এবং তাদেরকে মারধর করা হয় বলতে, এমনটাই কিন্তু অভিযোগ শুনছে গ্রামবাসীরা। তারই প্রতিবাদে কিন্তু সকাল থেকে কিন্তু এলাকায় বিক্ষোভ চলেছে এবং ঘটনাস্থলে কিন্তু পাঁচলা থানার পুলিশ র্যাব মোতায়েন করা আছে উত্তেজনা থাকায়। তবে সমস্ত কিন্তু অভিযোগ অস্বীকার করেছে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তিনি জানাচ্ছেন যে জমির মালিক তারা কোম্পানিকে বিক্রি করেছে, তারা মাটি ফেলছিল। এখানে তৃণমূল বা উপপ্রধানের কোনো রকম ভাবে যুক্ত নয়, এখানে বিজেপি রাজনীতি করার জন্য ভোটের আগে ইচ্ছা করেই উত্তেজনা তৈরি করছে এবং ইস্যু তৈরি করার চেষ্টা করছে। রাজনীতি করছে বিজেপি, রাজনীতি করছে, অভিযোগ তুলছে তৃণমূল, কিন্তু বিজেপি কি সাফাই দিচ্ছে? রাজনীতি করছে তৃণমূলের অভিযোগ, আর বিজেপি তার প্রতিবাদে কি বলছে শোনাবো, শুনুন। এদের যে মূল জীবিকা চাষ, সেইটাকে পুরো বন্ধ করে দেওয়ার জন্য এখানে খালটাকে পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, যখন বর্ষাকাল হবে ওটা বুঝিয়ে দেওয়ার ফলে এরা যেখানে বসবাস করছে ওই জায়গাগুলো পুরো ভেসে যাবে। তো এই মহিলারা দীর্ঘদিন থানায় জানায়, প্রশাসন একদম নিষ্ক্রিয়, এখানকার পঞ্চায়েত বিডিও সমস্তটাই নিষ্ক্রিয়, এবং এগুলো সমস্তটাই খলিল নামক একজন এখানকার পঞ্চায়েতের বোধহয় উপপ্রধান, তার নেতৃত্বে পুরো চলছে। এখন যে সমস্যাটা, যারা বলছে আমাদের জমি জোর করে কেড়ে নিচ্ছে, তারা তাদের জমি দেখাক না। যারা জমিটা ভরাট করছে তাদেরকে দেখাক না। ওটা তো পুকুর নয়, ডোবা নয়, শালি জমি। যে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের গায়ে কালিমা লিপ্ত করার জন্য এইসব করছে।